হাই বন্ধুরা, ইউনিক কিচেন রেসিপি চ্যানেলে আপনারা সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। গ্রীষ্মকালের শুরুতেই ভাবলাম নতুন কিছু একটা সবজি খাওয়া যাক, তাও আবার ফুল। আমরা বিভিন্ন ধরনের ফুল খেয়েছি, আই থিঙ্ক সজনে ফুল কেউ খায়নি। তো চলুন ঝটপট দেখিনি ইনগ্রিডিয়েন্টসে কী কী লাগছে। তো এখানে আমি 500 গ্রাম মতো সজনে ফুল, একদম ফ্রেশ টাটকা আজকের এই ফুল আমি নিয়েছি। তো ইয়েলো ইয়েলো কেন লাগছে সেটাও বলে দিচ্ছি। হলুদ পানিতে কিছুক্ষণ, মানে 10 মিনিট মতো এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যদিও পোকা টোকা থাকে সেগুলো রিমুভ হয়ে যাওয়ার জন্য। আর যেটা লাগছে এখানে আমি একটা একদম স্মল সাইজের পেঁয়াজ নিয়েছি, খুব স্লাইসভাবে কেটে রেখে দিয়েছি। আর লাগছে কিছুটা রসুন থিতো করা, দেখুন আমি এখানে রসুন নিয়েছি কিছুটা। আর লাগছে একটা শুকনা মরিচ এবং হাফ টেবিল চামচ আস্ত জিরে। এইবার গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি ননস্টিকের প্যান নিয়েছি। প্যানের মধ্যে 2 টেবিল চামচ রিফাইন তেল অ্যাড করলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হলে এর মধ্যে যে শুকনা মরিচ, এটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি, মানে 1/2 করেছি। বেশ কালারটা চেঞ্জ হলো এবং সুন্দর স্মেল বেরোলো। এর মধ্যে যে আস্ত জিরা নিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দেবো। জিরাটা দেওয়ার পর যখনই সুন্দর স্মেল বেরোবে বুঝতে পারবেন যে এটা জিরাটা বেশ ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে যে স্লাইস করে রাখা পেঁয়াজটা নিয়েছিলাম ওটাও অ্যাড করলাম। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন, হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ আমাদের এটা তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। এই সজনে ফুলটা কিন্তু মানে গ্রীষ্মের শুরুতেই কিন্তু এই ফুলটা পাওয়া যায়। বেশি লেট করলে সজনে ধরে যায়, সজনে ডাঁটা যেটা বলে, আর কিন্তু পাওয়া যায় না। এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। যখনই দেখবেন পেঁয়াজের কালারটা ব্রাউন এসে গেছে, এই স্টেজে কী করতে হবে, পানিতে ঝরিয়ে রাখা যে সজনে ফুলগুলো ছিল ওগুলো অ্যাড করবো। কোনো রকম নাড়াচাড়া না করে জাস্ট ওপর থেকে ঢাকাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট পর আবার ওপেন করব। আবার একবার স্টার্ট করে ঢাকা বন্ধ করে করে এটা কিন্তু কুক হয়ে যাবে। দেখুন এই সজনে ফুল ফ্রাই কিন্তু খুবই ইজি। এটা কিন্তু কোনো রকমভাবে বয়েল করে পানি ফেলতে হয় না, ডাইরেক্টলি তেলের মধ্যে এটা ফ্রাই হয়ে যায়। একদম ইজি এবং ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো দেখছেন স্টার করতে করতে কতটা ফুল নিয়েছিলাম, একদম অল্প হয়ে গেল না। এই স্টেজে অবশ্যই লবণটা অ্যাড করে দেবেন। আবারও কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নেব। আপনারা হয়তো একটা জিনিস নোটিস করছেন, আমি কিন্তু থিতো করা রসুনটা এখনও অ্যাড করিনি। কেন অ্যাড করিনি তাও বলছি। রসুনটা ফার্স্ট কিন্তু অ্যাড করলে স্মেলটা কিন্তু রিমুভ হয়ে যায়। তো ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি 1 টেবিল চামচ রিফাইন তেল অ্যাড করে নিলাম। এর মধ্যে থেঁতো করা রসুনটাও অ্যাড করে নেবো। রসুনটা সুন্দর ব্রাউন কালার এসে গেলে এবং সুন্দর স্মেল বেরালে এর মধ্যে কী করতে হবে, কড়াইয়ের মধ্যে যে সজনে ফুল ফ্রাই হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দেবো। অ্যাড করে ভালো করে একটু স্টার করে ঢাকা বন্ধ করে দেবো। ব্যাস হয়ে গেল আমাদের ঝটপট ইজিলি সজনে ফুল ফ্রাই। তো ঝটপট, ইজি এবং কুইকলি সজনে ফুল ফ্রাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।